দিয়েছো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ডট 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 ইনফিনিটি, শেষ নেই। আর হোল নাম্বার জিরো ওয়ান টু থ্রি ফোর, এটা মানে ইনফিনিটি সাইন। হ্যাঁ, ইনফিনিটি মানে কোনো শেষ নেই, ওয়ান থেকে স্টার্ট হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, জিরো থেকে স্টার্ট হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এখানে এই এক্সারসাইজে যে তোমার প্রবলেমগুলো তোমরা পাবে, তোমাদের জানা, তোমরা করেছো এরকম টাইপের, ক্লাস 5-এই করেছো। তাহলে চলো দেখি কি টাইপের প্রবলেম আছে। Write the smallest natural number. Smallest natural number কে ছোটে? স্মলেস্ট ন্যাচারাল নাম্বারটা কে? লিখে ফেলো। স্মলেস্ট ন্যাচারাল নাম্বার is 1. Can you write the largest natural number? তুমি কি লার্জেস্ট ন্যাচারাল নাম্বারটা লিখতে পারো? হ্যাঁ, পারবে? লার্জেস্ট ন্যাচারাল নাম্বার লিখতে পারবে? কেন পারবে না? ইনফিনিটি, তাই তো? তাহলে লার্জেস্ট ন্যাচারাল নাম্বার আমরা লিখতে পারি না, তাহলে নো, এটার অ্যান্সার হবে নো। দুটো পার্টে আছে এই কোশ্চেনটা। ফার্স্টারটা আমাকে জানতে চেয়েছে স্মলেস্ট ন্যাচারাল নাম্বার, এটা 1, লার্জেস্ট ন্যাচারাল নাম্বার আমরা লিখতে পারবো না। ক্লিয়ার? ভেরি গুড। এবার নেক্সট কোশ্চেন। Insert commas and write each of the following numbers in words. Indian system and international system of numeration. আচ্ছা, ইন্ডিয়ান সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম তোমাদের জানা আছে, মনে আছে? আচ্ছা, তাও আমি একবার দেখিয়ে নিচ্ছি। ওপরে হেডিং দাও ইন্ডিয়ান সিস্টেম, ইন্ডিয়ান নাম্বার সিস্টেম, একদম রাইটে। কোথা থেকে স্টার্ট হচ্ছে? একদম রাইটে, ওয়ান্স, দেন তাহলে ওয়ান্স, তারপরে টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, তারপরে 10,000, TTH, দেন লাখ, তারপরে 10 লাখ, দেন ক্রোর, তারপরে 10 crore। এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা কি বলি? কি জিনিস এটা? প্লেস ভ্যালু বলা হয় না, তাই না? ক্রোর, 10 crore, তারপরে 100 crore, এইভাবে চলতে থাকবে।
ঠিক আছে, প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু, আর উপরে লেখো পিরিয়ড। এই পিরিয়ডটাকে আমরা কি বলি? ওয়ান্স টেন্স হান্ড্রেড কে। এই পিরিয়ডকে আমরা কি বলি? ওয়ান্স টেন্স হান্ড্রেড কে। বলো, ওয়ান্স টেন্স হান্ড্রেড, এই পিরিয়ডটাকে আমরা কি বলি? ওয়ান্স, ওয়ান্স বলি না? এই যে তিনটাকে নিয়ে যে পিরিয়ডটা, সেটাকে আমরা ওয়ান্স বলি না? তাহলে ওয়ান্স, থাউজেন্ড, 10,000, এই পিরিয়ডটাকে আমরা কি বলি? কি বলি? 1000, 10,000, এই পিরিয়ডটাকে আমরা কি বলবো? থাউজেন্ডস। ভেরি গুড। এই পিরিয়ডটাকে আমরা কি বলবো? লাখ, 10 লাখ, ল্যাক্স। ভেরি গুড। এটাকে কি বলবো? ক্রোড। বোঝা গেল? বোঝা গেছে দিব্য? আচ্ছা, আমরা যে কমা দিই, কমা দিতে বলে না, কমাটা আমরা কি দেখে দিই? এই পিরিয়ড দেখে। যদি আমি একটা নাম্বার দিই, ধরো একটা এক্সাম্পল, 9876522795, বললো পুট কমাস। দেখো কি টাইপের কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করতে পারে, এক্সাম্পল দিয়ে দাও একটা। প্রথমে জিজ্ঞাসা করতে পারে এই নাম্বারটা রাইট ইন ওয়ার্ড, রাইট ইন ওয়ার্ড। আচ্ছা, একটু কমিয়ে দিচ্ছি, তাহলে এখানে না আমাকে আরো লিখতে হবে, ক্রোড, 10 ক্রোড, 100 ক্রোড, ছোট করে দিলাম নাম্বারটা। ঠিক আছে, প্রথমে বলতে পারে এই নাম্বারটাকে ওয়ার্ডে লিখতে। যখন ওয়ার্ডে লিখতে বলবে, আমি কি করব? দেখে নাও সিস্টেমটা। এর উপরে ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস এরকম লিখবে, থাউজেন্ড, 10,000, লাখ, 10 লাখ। আরেকটু দিই, আরেকটু বড় করি, আরেকটু নাম্বারটাকে বড় করি। এক্সাম্পল, এখানে ক্রোর লেখো, আর এটা 10 ক্রোর। বুঝা গেল? এবার পিরিয়ড, এখানে পিরিয়ড গুলো হয়। ক্লিয়ার? তাই তো? তাহলে এই নাম্বারটাকে ওয়ার্ডে লিখতে গেলে তুমি কি লিখবে বলো? ওয়ার্ডে লিখতে গেলে কি লিখবো? বলো, 52 crore lakhs, তারপরে ওকে, ভেরি ইজি। কি বললো? 52 crores, এস অ্যাড করবে সবসময়, 98 lakhs 76,527। ক্লিয়ার? হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, এখান থেকে জানতে পারে তোমার এই নাম্বারে এই 7 এর প্লেস ভ্যালু কত? 7 এর প্লেস ভ্যালু কত? হ্যাঁ, 7, 10,000 বলতে পারো, অর 7 এর পরে 40। ক্লিয়ার? যদি বলে কমা, পুট কমাস, তাহলে কমা আমরা কি দেখে দিই? এই পিরিয়ড গুলো দেখে দিই। বুঝা গেল? এই টাইপের কোশ্চেন, এরকম 3টে টাইপের কোশ্চেন আসতে পারে। আর একটা হতে পারে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড তো সবাই জানো, এক্সপ্যান্ড করতে জানো। 5 এর পরে এতগুলো জিরো, প্লাস 2 এর পরে, 9 এর পরে এতগুলো জিরো। এটা গেল আমার ইন্ডিয়ান সিস্টেম। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমরা দেখি ইন্টারন্যাশনাল সিস্টেম। ছোট, তোমার হয়েছে?
যারা ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম জানো লিখে ফেলো। চলো নেক্সট। এই ছোট হয়েছে, একটু তাড়াতাড়ি করবে বাবু, হাতের স্পিডটা তো একদম সেই। সবার হয়ে গেছে? মানে একটা মানে পরেরটা লিখতে গিয়ে 8 lakhsও লিখতে গিয়ে তুমি দেখছো। কমপ্লিট হলো? ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, তারপরে থাউজেন্ড, 10,000। দেখো এখানে 100,000 চলে আসছে। তারপরে মিলিয়ন, 10 million, 100 million। তারপরে বিলিয়ন, 10 billion। ঠিক আছে না? চলো আমি একটু ধরো কমপ্লিট করো। আমরা প্লেস ভ্যালু, এটা পিরিয়ডস। এই পিরিয়ডটার নাম কি বলবো আমরা দিব? বলো, এই পিরিয়ডটার নাম কি বলবো? ওয়ান্স। এটার নাম কি বলবো? থাউজেন্ডস। এটা, এটা ক্লিয়ার? থাউজেন্ড, 10,000, 100,000, মিলিয়ন, 10 million, 100 million। ছোট করে লিখে নেবে, তাহলে ভুল হবে না। বিলিয়ন, 10 billion করে আমি কি করব, এখান থেকে লাইন টেনে দিই, পিরিয়ড গুলোকে আলাদা আলাদা করে দিই। বোঝা গেল? তাহলে বলো, ওয়ার্ডে লিখতে গেলে এটাকে কি বলবে? তুমি বলো, ওয়ার্ডে যদি বলতে হয় এটাকে কি বলবে?
Very good. 47 billions. 47 billions. Billions, হ্যাঁ, তারপরে 625 millions. 400 30 thousands, then 251, এইভাবে বলে 251 200 250 ক্লিয়ার, বোঝা গেল? যদি আমি বলি এই 2 এর প্লেস ভ্যালু কি হবে, এই 2 এর প্লেস ভ্যালু কি হবে? 2 এর পরে এতগুলো জিরো লিখে দাও, ঠিক আছে? 2 এর পরে কতগুলো জিরো হবে? 1 2 3 4 5 1 2 3 4 5 6 7, প্লেস ভ্যালু হয়ে গেল। বা 2 10 মিলিয়নস, ঠিক আছে, বোঝা গেছে? আর পিরিয়ড দেখে আমরা কমা দিই, পিরিয়ড দেখে আমরা কি হচ্ছে কমাগুলো পুট করি, হয়েছে? তাহলে ইন্ডিয়ান সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম বোঝা গেছে। ওকে, হয়েছে ছোটা, বোঝা গেছে? করি, বুঝতে পেরেছ? রিয়াংশিকা বোঝা গেছে? টেকনিক শান্তনু বুঝেছো? দেবদীপ বুঝতে পেরেছ? ছোটু হলো? হ্যাঁ, শুয়ে পড়েছে, ও শুয়ে পড়েছে, পারলে ঘুমিয়ে পড়ে। এই insert commas and write each of the following numbers in words Indian system আর international system of numeration, ওয়ার্ডে লিখতে বলেছে আর কমা দিতে বলেছে, পুট করতে বলেছে। তাহলে আমি কি বলেছি সবার আগে, কিচ্ছু করব না, আমরা যে নাম্বারটা দেবে সে নাম্বারটা লিখবো। এটাকে আমরা দুটো সিস্টেমে লিখতে বলেছে, হ্যাঁ দুটো সিস্টেমেই লিখতে বলেছে। তাহলে ওপরে ইন্ডিয়ান সিস্টেম লিখবো, নিচে ইন্টারন্যাশনাল সিস্টেম লিখবো। ওকে, আচ্ছা এই অঙ্কটা নেক্সট পেজে করি।
নেক্সট পেজে চলে যাই। দেখো এই নাম্বারটা যে আমি লিখেছি না, একটু গ্যাপ রেখে রেখে লিখবে নাম্বারটা, হ্যাঁ, তাহলে তোমার করতে সুবিধা হবে। 506723, ওপরে আমি ইন্ডিয়ান সিস্টেম লিখবো, নিচে ইন্টারন্যাশনাল সিস্টেম লিখবো, কারণ একটা নাম্বারকে দুটো সিস্টেমে লিখতে বলেছে। ওকে, নাহলে একটা কাজ করি, আলাদা আলাদা করেই লিখি, দুবার লিখি, আমার কোনো প্রবলেম নেই। এখানে ইন্ডিয়ান সিস্টেম লিখি, ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, লাখ, তাই না? আর কমা পিরিয়ড দেখে হয়, কমা কোথায়, তাহলে এখানে একটা কমা, তাই তো, তাই তো। আর এখানে ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, আর এটা কি হবে, 100,000, তাই না? এই বুঝতে পারছো নাকি না বুঝে মাথা নাড়াচ্ছ? বুঝতে পেরেছো? হ্যাঁ, পিরিয়ড দেখো, এখান থেকেই তো আমি লাইনগুলো টানি, পিরিয়ড দেখে আমি কমা দেবো, তাহলে এখানে কমা কোথায় হবে, এখানে একটা হবে, আর হবে, তাই তো। তাহলে এবার ওয়ার্ডে লিখে দিই আমি নাম্বারগুলো। এটা ওয়ার্ডে কত আসবে বলো, নাম্বারটা ওয়ার্ডে বললে কত কি লিখবো? 5 লাখ, ভেরি গুড, 5 লাখ, ভেরি গুড, 6,000, 700, হান্ড্রেডস, এস দিয়ে দিই, 23। হয়ে গেল, কমাও হয়ে গেল, ইন্ডিয়ান সিস্টেমও লিখে ফেললাম। এবার তারপরেরটা ঠিক করে দেখো, 500, 6,000 বলবে, বলো, ঠিক করে বলো, পারবে? না 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 না, একদমই করে দেখো, তাই না? তো তুমি 500, 6,000 এইভাবে বলে, 500, 6,000, কেউ 500, 6,000 এইভাবে বলে না, এটা তো তোমার থাউজেন্ডের, পিরিয়ডটা থাউজেন্ডের, 500, 6,000। চলো, এই যে আমি যে এস দিচ্ছি না, 6,000 লিখে ফেলো। এ ছোট, বুঝতে পেরেছো? 506, কেউ 5,600 এইভাবে বলবে না, বুঝতে পারলে? করো, দেখো, কমপ্লিট করো। সেভেন হান্ড্রেড টোয়েন্টি থ্রি। এই যে এজ গুলো আমি দিচ্ছি, কোনো কোনো বুকে এজ দেয়, কোনো কোনো বুকে এজ দেয় না। তোমাদের বুকে মোস্ট প্রবাবলি মনে হয় এজ গুলো দেওয়া নেই, ঠিক আছে, তোমাদের এজ গুলো দেওয়া নেই।
অসুবিধা নেই, তো এস দিলেও খুব একটা প্রবলেম নেই। এস গুলো ডিলিট করে দাও। ক্লিয়ার? বোঝা গেছে? এবার পরের যে নাম্বারটা, সবাই ইন্ডিয়ান সিস্টেমে লেখো, ইন্টারন্যাশনাল সিস্টেমে লেখো, আর প্রপারলি কমাগুলো পুট করো। আমি কিন্তু বলবো না, আগে তোমরা করবে।
হয়েছে সবার পরেরটা? লাইট গুলো জ্বালিয়ে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে তো। তারপরের যে নাম্বারটা কি দিয়েছে? আচ্ছা, পরের নাম্বারটা আছে 180018018। আমি দুবার লিখছি নাম্বারটা, কারণ উপরে ইন্ডিয়ান সিস্টেম, নিচে ইন্টারন্যাশনাল সিস্টেম লিখবো। ওকে, ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, 10,000, লাখ, 10 লাখ, ক্রোর, 10 ক্রোর। পিরিয়ড গুলো আলাদা করে দিই আমি। সরি, পিরিয়ড তোমাদের কমা দিতে বলেছে না, কমা দিয়ে দাও। ওকে, হয়ে গেল কমা। আর এখানে যদি আমি লিখি ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, 10,000, 100,000, মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, কমা কোথায় পুট করবো? এখানে করছি, এখানে করছি। ক্লিয়ার? তাহলে এটা ওয়ার্ডে যদি লিখি, বলো শতনু কি হবে ওয়ার্ডে? ভেরি গুড, 18। দাঁড়াও এটা করে নি, তারপর তুমি বলবে 18 crore, 18,000, 18। হয়েছে সবার? তারপরেরটা বলো, কে বলবে? ছোট বলো। দাও, চুপ করো, চুপ করো, চুপ করো, আমি যাকে বলেছি সে বলবে। বলো। 180 মিলিয়ন। দেখে বলতে হচ্ছে খাতা? কেন বোর্ড থেকে বলতে পারছো না? 180 মিলিয়ন, তারপরে ঠিক আছে 180 মিলিয়ন, দেন 18,000। ভেরি গুড, 180 মিলিয়ন, 18,000, 18। সবার সেম অ্যান্সার এসছে? সবার সেম অ্যান্সার এসছে? হ্যাঁ, চলো নেক্সট। হয়েছে? কি হয়েছে? রাইট দ্য ফলোইং নাম্বারস ইন এক্সপ্যান্ডেড ফর্ম। সবাই খুব ভালোভাবেই জানো এক্সপ্যান্ডেড ফর্ম কি জিনিস, আই হোপ সবার পারা উচিত। চলো করে ফেলো। রাইট দ্য ফলোইং নাম্বারস ইন এক্সপ্যান্ডেড ফর্ম। কি আছে? এই নাম্বারটাকে যদি আমি এক্সপ্যান্ডেড ফর্মে লিখি, 7 এর পরে কটা জিরো লিখবো? কটা জিরো 7 এর? 5 জিরোস, 3 4 5। 5 এর পরে কটা জিরোস? 4 জিরোস। আচ্ছা, জিরোটা লিখবো না, তাই তো? 6 এর পরে কটা জিরো লিখবো? ঠিক করে দেখো, ঠিক করে দেখো, 6 এর পরে কটা জিরো? দুটো জিরো লিখবো। 8 এর পরে? আর 7? এইভাবে তোমাদের অ্যান্সার থাকতে পারে। এইভাবে কি আছে? এইভাবে আছে। আবার অনেক বুকে না এইভাবে অ্যান্সার থাকে। হ্যাঁ, 1 এইভাবেও থাকে অ্যান্সার। দরকার নেই, তোমাদের বুকে যখন এইভাবে আছে এইভাবে থাকুক, অসুবিধা নেই। তারপরটা করে ফেলো। 5 এর পরে 1 2 3 4 5 6 জিরোস। তারপরে 3 এর পরে 4 জিরোস। 2 এর পরে
3 zeros, 1 এর পরে 2 zeros, 9. ডান হয়েছে সবার? শতনু হয়েছে? নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম যাব নেক্সটে। হ্যাঁ কি হয়েছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? বুঝতে পেরেছো? বুঝতে পারছো? ছিল তো এগুলো তোমাদের 5-এ ছিল তো। 5-এ যে প্রথমের দিকে 6-এ সেমই আছে, ঠিক আছে? চলো নেক্সট। রাইট দ্য ফলোইং নাম্বারস ইন ফিগার্স। আবার বলেছে প্লেস ভ্যালু চার্টে লিখতে, ঠিক আছে না? আচ্ছা তোমরা দেখে বলো আমাকে, এই যে প্লেস ভ্যালু চার্টটা আমরা ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট বানাবো না ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট বানাবো? ইন্ডিয়ান, তাই না? তাহলে চলো। আচ্ছা আমরা যে ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্টটা বানিয়েছিলাম ওটাতেই আমরা এটা করে করে নিই। আমি জাস্ট কিছুই না, ওটা আবার তোমাদের বানাতে হবে। একই জিনিস কোথায় করলাম যেন আমরা ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্টটা, এটা তাই তো? তাহলে চলো এটাকে আমি কপি করে নিই। কপি করে নিই আমি। তোমরা কপি করতে পারবে না, তাই না? তোমাদের আবার করতে হবে। আমি দেখো কপি করে নিলাম, ওটা সুবিধা না আমার, কি দিব্য তাই না? মনে মনে ভাবছে এই স্যার আমাদেরও যদি একটা এরকম থাকতো আমাদের করতে হতো না। দেখো আর একজন বলছে বদলা নেবে, চিন্তা করো। চলো এই যে আমার দেখো আমার এইটুকু যদি আমার না করতে পারি তাহলে এরপরে ধরো আর একটা ব্যাচ, তোমরা তো বাড়ি চলে যাবে, আমি তো পড়িয়ে যাবো, আমি তো লিখে যাবো। তোমরা তো বাড়ি গিয়ে এখন টিফিন করবে, রিল্যাক্স করবে। হ্যাঁ তার মধ্যে তো গ্যাপ পাবে, কিন্তু আমাদের তো সেই গ্যাপটাও থাকে না। হ্যাঁ পড়তে কেন হবে না, এটা তো মানে পড়ারই টাইম, সবাইকে পড়তে হবে। 70,03,000। আচ্ছা 1 পাঁচশোটা কি বলেছে? রাইট অ্যাবাভ দ্য নাম্বার প্লেস ভ্যালু চার্ট, প্লেস ভ্যালু চার্টে করতে বলেছে। হ্যাঁ 70 লাখ, তাহলে কোথায় লিখবো? 70 লাখ এখানে, তাই তো? 70 লাখ 3,000, 3,000, সেটা কোথায় লিখবো? 10,000 লিখবো না 1000 লিখবো, কোথায়? 1000, তাহলে 10,000 কি লিখবো? 0, ভেরি গুড। 420, 420, কোনো প্রবলেম আছে কারুর? আছে প্রবলেম? না পরেরটা করে ফেলো। আগের দিনে কালকে ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ দেখলাম তো, কিন্তু সেরকম মানে ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেমন হওয়া উচিত ওয়ান সাইডেড হয়ে গেল ম্যাচটা। একটু ফাইট হলে ভালো লাগতো, যেমন আগের 2024-এ এটা হয়েছিল ইন্ডিয়া সাউথ আফ্রিকা, ওখানে বেশ ভালো ফাইট হয়েছিল, বেশ ভালো লেগেছিল। আমার পড়ানো ছিল, পড়িয়ে তারপরে আমি খেলাটা দেখলাম, কিন্তু প্রথম হাফেই ইন্ডিয়ার ব্যাটিং এর পরেই বোঝা যাচ্ছিল যে ম্যাচটা ওয়ান সাইডেড হতে চলেছে। টাফ ম্যাচ দেখতাম, ওই ইংল্যান্ডের সাথে এটা হলো খুব ভালো ম্যাচ হয়েছিল, বা ওয়েস্ট ইন্ডিজের সাথে এটা হলো খুব সুন্দর ম্যাচ হয়েছিল।
কবে? আচ্ছা, তুমি বললে সঞ্জু স্যামসাং আউট আর আউট। এই ওকে নিয়ে পরদিন থেকে কেউ খেলা দেখতে বসবে না। হ্যাঁ এই এসব খেলা খেলা দেখো দেখো আমি একটা কথা বলি, আইদার মাঠে গিয়ে খেলাধুলো করো, না হলে এরকম কোনো ভালো ম্যাচ থাকলো ক্রিকেট ফুটবল ইয়ে করো, কিন্তু মোবাইল কেউ মোবাইলটাকে টাচ করো না, ওটাকে সাইড করে রাখো। না কোনো মোবাইলের দরকারই নেই তোমাদের, কিচ্ছু দেখতে হবে না। তার জন্য স্কুল থেকে সাফিসিয়েন্ট মেটেরিয়াল দিয়ে দিচ্ছে, বুক আছে, টিচার্সদের কাছে যাচ্ছ তারা করাচ্ছে, মোবাইলে কিছু করার দরকার নেই। যদি তোমার মোবাইল দেখে পড়তে হয় যে জিনিসটা, ওরা কোনো পড়তে হবে না, তার জন্য তুমি বই খোলো, একই জিনিস বইয়ে তুমি পেয়ে যাবে। হ্যাঁ মাঠে গিয়ে খেলাধুলো করো না, অল টাইম মাঠে গিয়ে খেলাধুলো করো, বা কেউ ডান্স শিখছো, কেউ ব্যায়াম শিখছো, যোগা শিখছো, অবশ্যই করো, এগুলো দরকার। কিন্তু মোবাইল খুলে ওই গেম খেলার কোনো দরকার নেই। একটা ভালো ম্যাচ আছে, ইন্ডিয়ার ম্যাচ আছে বা একটা ভালো ফুটবল ম্যাচ দেখতেই পারি আমরা, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ওই জিনিসটা দেখতে গেলে আমি টিভিতে দেখবো, ওটা আমি মোবাইলে দেখবো না। মোবাইল জিনিসটাকে লাইফ থেকে সবাই সরিয়ে দেওয়ার চেষ্টা করো। আর তোমাদের তো ক্লাস 6, এখন তো তোমাদের মোবাইলের কোনো রিকোয়ারমেন্টই নেই। আমাদের সময় আমাকে মোবাইল দেওয়া হয়েছিল কলেজে ফার্স্ট ইয়ারে, আমি মোবাইল পেয়েছিলাম। আর তোমাদের তো এখন 7, 8 হলেই পার্সোনাল ফোন হয়ে যাচ্ছে। তোমাকে ক্লাস 8 দেবে বলেছে, তাহলে পড়াশোনাটা সেদিন থেকে আর বন্ধ করে দেবে। যদি মোবাইলটা তোমার ক্লাস 8 দরকার পড়ে, বাড়িতে যদি তোমার মনে হয় ক্লাস 8 তোমার মোবাইল দরকার, পড়াশোনাটাকে আর করে তখন আর লাভ নেই, মোবাইল নিয়ে সারাক্ষণ থাকো। তাহলে চলো এটাকে লিখে ফেলি, 80,23,000। কি লিখবো? 80 crore মানে, তাই তো 23,000 কোথায় লিখবো? লেখের জায়গায় 00 বসিয়ে দেবো। ভেরি গুড। 23,000 আর 093। ভেরি গুড, ভেরি গুড, ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট। নেক্সট হ্যাঁ বোঝা গেছে? চলো নেক্সটে যাই। দেখো আমি না যেটুকু করাচ্ছি, আজকে ফার্স্ট দিন আমি অল্পই করাচ্ছি, কিন্তু আমি যেটুকু করাবো বাড়ি গিয়ে তোমার কাজ সেটুকু করে ফেলো। ধরো আজকে তোমাদের আমি মানডে পড়াচ্ছি, নেক্সট ক্লাস কবে আসবে? স্যাটারডে, তাই তো? মানডে থেকে স্যাটারডে এতদিনের গ্যাপ, এই যে হোমওয়ার্কটা থাকছে সেটা 2 টাইমস তুমি চাইলেই করে ফেলতে পারো। এবার কি হয়, এতবার বলার পরেও তোমরা ফলো করবে না যখন, তখন পরীক্ষার সময় তোমাদের চাপ চলে আসবে। যেটা ইজিলি হয় সেটা তোমরা করছো না টাইমে, তাহলে পরে গিয়ে যখন বসছো সবকিছু এক হয়ে যাচ্ছে, তখন জিনিসটা ঠিকঠাক হচ্ছেও না। তাই টাইম যখন যেটা টাইম তখন সেটা করে ফেলো, ফেলে রেখো না। এবার কি বলেছে? রাইট ইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইন নিউমেরাল ফর্মস অ্যান্ড প্লেস কমাস কারেক্টলি। এটা কোন সিস্টেমে দিয়েছে? কোন সিস্টেমে দিয়েছে? দেখো এই যে প্রথমের নাম্বারটা দিয়েছে 73,70,407, এটা কোন সিস্টেমে আছে?
দেখো ইন্ডিয়ান আছে, এটা যদি বলতে পারো ইন্ডিয়ান আছে, আমি আবার বলতে পারি এটা ইন্টারন্যাশনালও আছে। যদি আমি বলি, আমি কি ঠিক বলবো না ভুল বলবো? কেন ভুল বলবো? হ্যাঁ, ল্যাক আছে, তাই না? ভেরি গুড। 9,05,41,, এটা কিসে আছে? যদি বলি আমি ইন্টারন্যাশনালে আছে, তাহলে ভুলটা কোথায়? কি জন্য ভুল বলছি? ল্যাক আছে, ক্রোর আর ল্যাক আছে, যেটা ইন্টারন্যাশনাল থাকে না, তাই তো? এবার আছে 58,423,202, এটা কিসে আছে দিব্য? ইন্টারন্যাশনাল। কি দেখে বুঝছি আমরা? মিলিয়ন, তাই না? বোঝা গেছে? আচ্ছা, যদি এটা বলতো, বলো তো আমাকে 23,051, যদি যদি বলে ইন্ডিয়ানে আছে না ইন্টারন্যাশনালে আছে, আমরা কি বলবো? 23,051। ভালো করে দেখো, 23,051, এটা কোন না? যদি আমি বলি তাহলে ইন্টারন্যাশনাল না ইন্ডিয়ান? ইন্টারন্যাশনালও বলতে পারো, ইন্ডিয়ানও বলতে পারো, কারণ ইন্ডিয়ানে 1000, 10,000, তারপরে কি ল্যাক। ইন্টারন্যাশনালে 1000, 10,000, 100,000, তারপরে গিয়ে মিলিয়ন। তাহলে এইটা না, কেউ যদি বলে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে আছে, আর কেউ যদি বলে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে আছে, কোনোটাই ভুল না। ওকে, তাহলে এই যে এখানে আমার ইন্ডিয়ান আর ইন্টারন্যাশনাল দুটোই মিক্সড করে দিয়েছে, তাই তো? তাহলে আমাকে আবার প্লেস ভ্যালু চার্টটা ড্র করতে হবে। এবার এটার জন্য না, আমি আগের নাম্বার সিস্টেমটাতেই করে নেবো, এখানে করে নিচ্ছি, ঠিক আছে? এখানে এটা হচ্ছে 4-এর 1 2, হ্যাঁ, 5-এর 1, একটু আমায় কোশ্চেনটা বলবে কি আছে? 5-এর 1-এর কোশ্চেনটা দেখে নি আমি। 73,70,000, 73 লাখ কোথায় হবে? এখানে হবে। তারপরে আচ্ছা, এটাতে কমা দিতে বলেছে, তাই না? তাহলে আমি ওই দিকেই করি, দরকার নেই, ঝামেলা করে লাভ নেই। এটা কি প্লেস ভ্যালু চার্টে তোমাকে লিখতে বলেছে কি আদৌ? প্লেস ভ্যালু চার্টে তো লিখতে বলেনি, শুধু নাম্বারটা লিখতে বলেছে, তাই তো? তাহলে আমি করে ফেলি 70, এখানে ছোট্ট করে ওয়ান্স, টেন্স, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, ক্রোর, 100 ক্রোর, ছোট্ট করে লিখে নি। হ্যাঁ, তাহলে কি হবে বলো তো, আমার ভুল হবে না। 5-এর 1, এবার আমি ঠিকঠাক ভাবে দেখে করতে পারবো। তাহলে বলো 73 লাখ কোথায়? লাখ, এটা লাখ, 73 লাখ। 70,000, হ্যাঁ, 10 crore, সরি 10 crore, ভেরি গুড। 73 লাখ, তারপরে 70,000, তারপরে 407, তাই তো হচ্ছে? হ্যাঁ, কমা আমরা কি দেখে বুঝবো? পিরিয়ড দেখে কমা দেবো। ক্লিয়ার? বোঝা গেছে? না, তার পরেরটা করে ফেলো। দেখো, যখনই যে সিস্টেমে লিখবে না, প্লেস ভ্যালু চার্টে যদি লিখতে বলে, তো আমাদের সবই তো পুরো লিখতে হচ্ছে। যদি চার্টে লিখতে কোথাও মেনশন করে না দেয়, তাও তোমরা ওপরে এই সিস্টেমটা এরকম ভাবে লিখে নেবে। তাতে কি হবে বলো তো, তোমার অঙ্কটা ভুল হবে না। ক্লিয়ার? 5-এর 2, এটা কি বলেছে ভিউ? 9 crore, দাঁড়াও, তোমাকে আমি বলতে বলেছি। 9,05,41,, বলো। আচ্ছা, এখানে আমি পিরিয়ড গুলোকে একটু আলাদা করে দিই, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। 9 crore কোথায় লিখবো? 9 crore, তারপরে 0, 5, বলো, 0 0 0, ভেরি গুড। বুঝে গেছে?
এবার লাস্টেরটা আমায় কিসে লিখতে বলেছে, আছে কমা দিতে বলেছে, কমাগুলো দিয়ে দাও। এখানে একটা কমা, এখানে একটা কমা, এখানে একটা কমা। দিব্য বোঝা যাচ্ছে? এবার থার্ড কোশ্চেন কি বলেছে, থার্ড কোশ্চেনটা কোন সিস্টেমে লিখতে হবে আমাকে? তাহলে উপরে ছোট্ট করে ইন্টারন্যাশনালটা লিখে নাও। ওয়ান্স, ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, থাউজেন্ড, 10,000, 100,000, millions, 10 millions, এত পর্যন্ত লিখলেই মোটামুটি হয়ে যাচ্ছে, তাই তো? বোঝা গেছে? তাহলে দেখো 58 মিলিয়ন। আচ্ছা এখানে আমি পিরিয়ড গুলোকে আলাদা করে দিই। বলো নাম্বারটা আমরা কিভাবে লিখবো? 58 মিলিয়ন। বলো আরো, 58 মিলিয়ন বলো, মিলিয়নে 58, তাই তো? তারপরে 423,000, হ্যাঁ বলো। 423,000 কি হবে? আর 202, 202, বোঝা গেল? আচ্ছা ছোট খাতায় করবে না, বড় খাতা করবে, ঠিক আছে? ফার্স্ট দিন ছোট খাতা করবে না। হয়েছে সবার? বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম কি বলছো দেখি। ফার্স্ট দিন তাই আমি একটু কমই করাবো, নেক্সট দিন থেকে শুরু হয়ে যাবে। এই দেখো কি ইজি অঙ্ক। দেখো কত ইজি অঙ্ক দিয়েছে। রাইট দ্য ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু of the digit 6 in the number 756032। আচ্ছা ফেস ভ্যালু কি হয় সবসময়? ফেস ভ্যালু কি হবে? ফেস ভ্যালু কত বাবা? ফেস ভ্যালু, এটা আবার চিন্তা করার কি আছে? ফেস ভ্যালু কোনটা? 6 এর 6ই হবে। তাহলে এফ ডট ভি করে লিখছি, হ্যাঁ ফেস ভ্যালু 6ই হবে। আর প্লেস ভ্যালু টিভি লিখছি। এই 6 এর প্লেস ভ্যালু কত? 6 এর পরে কটা জিরো? চলো 6000। ক্লিয়ার? দেখো এখানে ভালো করে দেখো কোশ্চেনটা, তারপরে 8 এরটা 7, সরি সরি, ফেস ভ্যালু চেয়েছে আর প্লেস ভ্যালু চেয়েছে কার কার? অড ডিজিটের। অড ডিজিট গুলো এখানে কে কে আছে? 3, 5, 1, 9, তাই না? 3 এর ফেস ভ্যালু কত বলো? 3 এর ফেস ভ্যালু 3। ফেস ভ্যালু কত 3 এর? 3 এর ফেস ভ্যালু হচ্ছে 3। প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু 3 এর পরে 7 জিরো। বোঝা গেছে? বোঝা গেছে?
ক্লিয়ার? আচ্ছা তোমরা না একটু এখানে আরেকটা কলাম করে নাও, কলামটা হচ্ছে লেখো অড ডিজিট। হ্যাঁ, এখানে লিখে নাও কি অড ডিজিটস। অড ডিজিটস কে কে আছে? 3 আছে, তারপরে কে আছে? 5 আছে, আফটার দ্যাট কে আছে? 1 আছে, এন্ড লাস্ট 9 আছে। এই চারটেই তো অড ডিজিট আছে না, তাই তো? তাহলে যা নাম্বার সেগুলো ফেস ভ্যালু তাই হবে, কোনো চিন্তা নেই। ক্লিয়ার? প্লেস ভ্যালু লিখতে হবে। 5 এর প্লেস ভ্যালু তাহলে কি হবে? 5 এর পরে কটা জিরো? 5 জিরোস, 1 2 3 4 5, ডান। ক্লিয়ার? 1 এর পরে কতগুলো জিরো? 1 এর পরে 4 জিরোস, ভেরি গুড। 9 এর পরে কতগুলো জিরো? বোঝা গেছে আরো? হ্যাঁ, তাহলে আজকে আমি এতটাই ছাড়ছি। নেক্সট দিন, এটা আমি জাস্ট প্রথম দিন একটু অল্পই করালাম, নেক্সট দিন থেকে আমরা ফুল ফেতে শুরু করে দেবো। তোমাদের কাজ কি? বই তো কারোর কাছে আছে? সবার কাছে তো নেই। আমি নিশ্চয়ই আমি এই পিডিএফটা বইয়ের বুকের আমি গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে তোমাদের অ্যাড করে নেবো। ওখান থেকে 1 থেকে 7 পর্যন্ত তো করবে, আছে 1 থেকে 11, পরের গুলো তোমরা পারবে করে আনবে। আমি পরের দিন অবশ্যই ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে? আর এইচডব্লিউ খাতা কিন্তু পরের দিন নিয়ে আসবে। বোঝা গেছে? কেউ এইচডব্লিউ উইদাউট এইচডব্লিউ খাতা কেউ আসবে না, কোনো রকম এক্সকিউজ দেবে না যে স্যার বাড়িতে আছে, এই করেছি। আমি যেন খাতা পাই। ওকে, আমি কিন্তু সবার হোমওয়ার্ক দেখবো, হোমওয়ার্ক সবাই করেছো কিনা বলে দিলাম, দিব্য। হ্যাঁ, যাও সবাই গুছিয়ে নাও, টাটা।